স্কুলের বারান্দায় ছোপ ছোপ রক্তের দাগ, কাফনের কাপড়ে জড়ানো মরদেহ শুইয়ে রাখা হয়েছে একপাশে। সন্তানের লাশ কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছেন একজন বাবা। দক্ষিণ গাজার আল নাজলা প্রাথমিক স্কুলের দৃশ্য এটি। গাজায় হামলার পর এই স্কুলে আশ্রয় নেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তবে তারা জানতেন না, শত্রুর বোমা সন্ত্রাসবাদী আর নিরীহ মানুষের ফারাক বোঝে না। قاعدين في امان الله بيت صار جواي هو صاروخ زنانه مسير او صاروخ زنان عادي ولكن عامل شغل فظيع. كانوا في الساحه كم من واحد تقطعوا اشلاء كما انت يعني اشلاء مش عارف ايش اوصف لك غير حن علينا يا ربي، حن علينا والله ما نعرف ايش بدي اقول انا يا ربي. ايش ذنبه هذا ما قدر يتفتت ايش ذنبه। জমাট বাঁধা রক্তের দিকে পলকহীন চোখে তাকিয়ে আছে অবুঝ শিশুরা। সবার চোখে মুখে আতঙ্কের ছাপ। জাবালিয়া ও জেনিন সহ গাজার বেশ কিছু শহরের শরণার্থী শিবিরে পরপর হামলা যেন চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে কোথাও নিরাপদ নয় ফিলিস্তিনিরা। এদিকে গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় একটি বিশেষ অভিযান চালিয়ে কয়েকজন ইসরায়েলি সেনাকে আটকের দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড। যদিও সেনা আটকের বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল। وبالرغم من حرب الإبادة والتدمير العشوائي إلا أن مجاهدينا كانوا ولا زالوا لقوات العدو بالمرصاد فنفذوا عشرات العمليات ضد قواته على مدار أكثر من أسبوع। অন্যদিকে প্রবল স্রোতে ভেঙে পড়েছে ইসরায়েলের অ্যাশডট উপকূলে নির্মিত যুক্তরাষ্ট্রের অস্থায়ী জেটি। এ সময় জেটিতে ভেড়ানো 4টি ত্রাণবাহী জাহাজ নোঙর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ইসরায়েলি নৌবাহিনীর সহায়তায় 2টি জাহাজ উদ্ধার করে আবারও উপকূলে ফেরানো হয়েছে। গাজায় বিকল্প পথে ত্রাণ পৌঁছাতে অস্থায়ী এই জেটি বানিয়েছে যুক্তরাষ্ট্র। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।